হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল অনলাইন 62 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা ফটোশপে একদমই নতুন, আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো প্রথমে আমরা দেখব কিভাবে সুন্দর এবং স্মুথলি ভাবে কাজ করা যায় ফটোশপে, এবং 5 মিনিটে কিভাবে একটি ভালো ছবি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি ছবিটা ফটোশপে আনলাম। কিভাবে আনলাম? এভাবে ধরবেন, ধরার পর ফটোশপে এনে ছাড়বেন, দেখবেন ড্র্যাগ করে এই তো চলে আসছে। তো আমার কাছে এই ছবিটা ভালো হয়েছে। আমি এখন এই প্রথমে আমি ছবিটাকে মাপ দিয়ে কাটবো। আমাদের 5 পিস সাইজের মাপ হলো 1.6 ইন, হাইট হচ্ছে 2 রেজুলেশন হচ্ছে 300। তো আমি এখন কাটবো ছবিটাকে। আমি ঠিক জায়গায় রেখে কাটলাম। কাটার পর কন্ট্রোল এল দিলাম, লাইটটাকে একটু টানামা করলাম। তারপর আমি পেন টুল দিয়ে এটাকে কেটে নিব। আপনার কন্ট্রোল অল্টার ধরে কাটবেন, তাহলে সবচেয়ে স্মুথলি ভাবে কাটবে। আপনি যখন কাটবেন তখন অল্টারে চাপ দিয়ে ধরে কাটবেন। এই যে কাটলাম। তারপর যখন বাঁকাবেন, এদিকে বাঁকাবেন, অল্টারে ধরবেন, আবার কাটবেন, তারপর আবার, তারপর কাটলেন। আমার কাটা মোটামুটি শেষ। আমি এখন এটার উপর দিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পর রাইট বাটনে ক্লিক করব, দেখবো মিক্স সিলেকশন। এখানে আমি ফেদার দিছি আপনার 1.3। আপনি 1.0 দিতে পারেন, 2 দিতে পারেন, তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে 1.3। তো কাটলাম। কাটার পর এখানে যাবেন ইজার টুল। ইজার টুলে এখানে ব্যাকগ্রাউন্ড ইজার টুল এখানে আনবেন। আনার পর এখানে ক্লিক করবেন। দেওয়ার পর চলে যাওয়ার পর কন্ট্রোল এম দিবেন বা সেভ দিবেন, কন্ট্রোল এস। এটাকে সেভ করলাম। এখন আমি ব্রাশ টুল নিব, আউটার ছবিটাকে কাজ করব। দেখেন এখানে একটু কালো দাগ আসছে, তো আমি এটাকে দূর করার জন্য ক্লোন স্ট্যাম্প টুল নিব। এখানে আমি সিলেক্ট করব, অল্টার ধরে এই জায়গাটা সিলেক্ট করলাম। এখানে ড্র্যাগ করার পরে আপনার কালো দাগটা দূর হয়ে যেতেছে। দেখছেন চলে গিয়েছে। তো হালকা সমস্যা আছে আপনার। এটাকে দূর করার জন্য আমি নিব প্যাচ টুল, ধরবো, অন্য জায়গায় ড্র্যাগ করে ছাড়বো, আবার ধরবো, অন্য জায়গায় ড্র্যাগ করে ভালো জায়গা থেকে ছাড়বো, তারপর এদিকে
আপনাদের বোঝানোর স্বার্থে আমি আস্তে আস্তে কাজগুলো করতেছি। তো আরেকটু সুন্দর করার জন্য কন্ট্রোল বি দিলাম, কালার ব্যালেন্স। তো আমি একটু এদিক ওদিক করবো। ছবিটাকে কালো করে দেই, তাহলে হয়তো বা আরেকটু সুন্দর দেখাবে। কালো করলাম, কালো করার পরে আরেকটু এদিকে দিলেন। তো ছবিটাকে আরেকটু স্মুথ করব, সেটার জন্য আমি ফিল্টারে যাব। সরি, আগে আপনার ছবিটাকে উল্টো করব 180 ডিগ্রি উল্টো করে। আমি এখন ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে গেইন সার্জারি, আমি এখানে বলে রাখি অনেকের কম্পিউটারে এই গেইন সার্জারি নাও থাকতে পারে। তো আপনারা, আমি আরেকটা ভিডিও দিব কিভাবে গেইন সার্জারি অ্যাড করা যায় এবং স্মুথলিভাবে ছবি কাজ করা যায়, সেটা একটা ভিডিও দিব। তো আমি এখন দেখাই এটার কাজ কি। তো আপনাকে নয়েজ রেডিয়েশন আমি 80 দিলাম। 80 দেওয়ার পর ছবিটাকে আমি সোজা করব। দেখছেন, অনেক স্মুথভাবে কাজ হয়ে গেছে। তো এখন আমি যদি কালার দিয়ে দিই, অনেক সুন্দর লাগবে ছবিটাকে। তো কালার আমার সিলেক্ট করা আছে। আমি যাব লেয়ারে গিয়ে নিউ ফ্রম ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখানে যাব। এখানে গিয়ে ক্লিক করব, এই আপনার অটোমেটিকলি চলে আসে। তো আমি এদিক দিয়ে দেখতেছি ছবিটা একটু বেশি, এদিক দিয়ে কম। তো আমি ঠিক করে দিব। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে লিকুইফাই আমি একটা অপশন আছে, এখানে আমি করব। এখন আপনার সঠিকভাবে একটি ছবি তৈরি হয়ে গেছে। তো যারা ফটোশপে কাজ শিখতে চান, আমার ভিডিওগুলো ফলো করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনাদের অনুরোধ, হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে এবং সুন্দর সুন্দর ফটো তৈরি করতে পারবেন এবং কাস্টমারের মন ঠিক রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।